আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, যে সকল ভাই এবং বোনেরা আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওগুলো দেখেন, আসলে আমি ওইভাবে ব্লগিং ভিডিও বানাতে পারি না, আমি একজন নিউ ইউজার, সেই হিসাবে মনিটাইজেশনটা অনেক আগেই পেয়েছি, বাট কার্যত কোনো কিছু করতে পারি নাই। আর এখানে অনেক টাইম লাগে, ওই টাইমটা আমি ওইভাবে স্পেন্ড করতে পারি না। এনিওয়েজ, আজকে আমরা আমাদের আমার ফ্রেন্ড সুমন সরকার, তিনি অনেক সুন্দর কবিতা লেখেন নিজেই, তার ভিতরে অনেক প্রতিভা আছে। আজকে আমরা তার কাছ থেকে তার লেখা একটা কবিতা শুনবো, এবং কবিতাগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমরা নেক্সট এই ধরনের কবিতা আরও দিতে ইচ্ছে করি। ঠিক আছে, চলে যাচ্ছি সুমন ভাইয়ের কাছে। হ্যাঁ সুমন ভাই, আপনি তাহলে এই কবিতাগুলো আপনার নিজের লেখা? হ্যাঁ, আমি চেষ্টা করি নিজের লেখার জন্য। আচ্ছা, ভালো লাগলে আপনারা বলবেন, আমি ঠিক, চেষ্টা করবো আরো লেখার জন্য। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আমরা চলে আসছি সুমন ভাইয়ের কাছ থেকে, তার কবিতাটা শুনি। ধন্যবাদ সুমন ভাই, আপনি একটা কবিতা শোনান আমাদেরকে। এখন আমি আপনাকে যেটা শোনাতে যাচ্ছি সেটার নাম হলো নেশা। নেশাকে না, বর্তমান সমাজে নেশার প্রাদুর্ভাব জি বেড়ে জি। গেছে, তো এটা নিয়েই হয় লেখার চেষ্টা করি। তো ভালো লাগলে সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন। যাই হোক, শুরু করা যাক। নেশাকে না, আজ জগতে কি দেখছি, কি করছে ওরা, নেশার জগতে পা দিয়ে ছাইরে কপাল পোড়া। নেশা এমন চরম পেশা, যাকে একবার ধরে সুন্দর জীবন ছেড়ে সে আজ অকালেতে মরে। বিড়ির আগুন জ্বালায় দ্বিগুণ, গাঞ্জার আগুনে তোর, টাকার অভাবে এক পর্যায়ে হয়ে যায় সে চোর। বন্ধুদের পাল্টায় পড়ে কেউ হচ্ছে ভালা, কেউ আবার ডেকে নিয়ে বলছে সিগারেট জ্বালা। সিগারেট থেকে শুরু করে নেশার জগতে আসা, তারা আস্তে আস্তে হয় জুয়ারি, নারী নিয়ে খেলে পাশা। ছোট থেকে আরম্ভ দিচ্ছে নেশার মধ্যে পা, টানে টানে বিষ ঢুকাইয়া দেহে বানাচ্ছে ঘা। অতি বয়সে ফুর্তি করতে মূর্তি ধারণ করে, নেশা আমায় আনন্দ দেয় ঘুরতে তব সবার করে। উড়ন্ত পথের দুরন্ত ছেলেকে ঝুলন্ত করে দেয় নেশা, আবার আগামী জীবনে অপেক্ষা করে তার করুণ দুর্দশা। তাই আমরা সবাই একসাথে নেশাকে বলবো না, হাসি খুশিতে ভরে ভরে উঠবে সবার মা ও বা, সবার বাপ ও মা। অনেক ধন্যবাদ সুমন ভাইকে, অনেক সুন্দর সুন্দর তিনি আসলে কবিতা আবৃত্তি করেন। আমরা তার কাছ থেকে এই ধরনের অনেক কবিতা আরও পরবর্তীতে শুনবো। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাকে ইন্সপায়ার করবেন যেন আমি এই ধরনের ব্লগিং ভিডিও বানাইতে আমার ওই ধরনের অ্যাবিলিটি আমি অ্যাচিভ করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।